শুধু তো এই ঘটনা নয়, মহিলা বন আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসানির সময় বন দপ্তরের দুর্নীতি নিয়ে বলতে শোনা গিয়েছিল অখিলগিরিকে। রবিবার পদত্যাগ ঘোষণার সময়ও সেই কথা বলতে ভুললেন না তিনি। পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর এবার কি এসব দুর্নীতি ফাঁস করে দেবেন অখিলগিরি? আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। শনিবারই কারামন্ত্রীর মুখে শোনা গিয়েছিল বন দপ্তরের দুর্নীতির কথা। বিধানসভায় সব ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন অখিলগিরি। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়, আপনি আমাকে চিনেন না। মহিলা বনাধিকারিকের সঙ্গে অভব্য আচরণের কারণে রবিবার তাঁকে পদত্যাগের নির্দেশ দিল দল। এদিকে পদত্যাগ করতে বাধ্য হলেও দমবার পাত্র নন অখিল। ঠাড়ে ঠোড়ে তা ফের বুঝিয়ে দিলেন অখিলগিরি। আর তা করতে গিয়ে অখিলগিরির মুখে ফের উঠে এলো বন দপ্তরের দুর্নীতির প্রসঙ্গ। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। কার্ড অনেক সময় যেগুলো অকেজো কার্ড, শুকনো কার্ড, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। 2021 সালে ভোটের আগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সে সময় বন দপ্তরে তাঁর করে যাওয়া একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি। দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে। খোলা মঞ্চ থেকে রাজীবের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। প্রাক্তন বনমন্ত্রী ফের তৃণমূলে ফেরার পর আর এ নিয়ে একটা বাক্য খরচ করেননি মমতা। দুর্নীতির সব অভিযোগও মাটি চাপা পড়ে গিয়েছিল রাজীবের প্রত্যাবর্তনে। অবশ্য দুর্নীতি নিয়ে অখিলের অভিযোগকে এত সহজে ধামাচাপা দিতে দিচ্ছে না পদ্ম শিবির। গতকালকে ওই মহিলাকে, আধিকারিককে যখন উনি কদর্যভাবে আক্রমণ করছেন, তখন তিনি তার সঙ্গে একটি কথাও বলেছেন যে আপনারা কি দুর্নীতি করেছেন সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তা আগে সেই দুর্নীতিটাও তিনি জানান। রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দী। গ্রেপ্তারের সময় তিনিও ছিলেন বনমন্ত্রী। তার আমলে বন দপ্তরেও কি তৈরি হয়েছে দুর্নীতির ঘুঘুর বাসা? রিপাবলিক বাংলা। এ তো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়লো। যেখানে অখিলগিরি মন্তব্য করছিলেন, যেভাবে হুমকি দিচ্ছিলেন, শাসানি দিচ্ছিলেন, তার মধ্যে তিনি আবার বলেও ফেললেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে। বন দপ্তরে দুর্নীতি শুধু হয়েছে কি তা তো নয়, একই সঙ্গে শিক্ষক নিয়োগ, রেশন, সমস্ত ক্ষেত্রেই তো হয়েছে দুর্নীতি। রেশন দুর্নীতিতে একের পর এক যে চাঞ্চল্যকর তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে, যেখানে জ্যোতিপ্রিয় সংস্থায় বিপুল টাকার উৎস কি, আনিস সুরদের জেরার পর সে হিসেব উঠে আসছে সামনে। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। প্রথমে সরকারি বরাদ্দ লুট, তারপর সেই লুটের বকরা, শেষে আবার সেই বকরার ওপরে সুদ। এত রকম ভাবে নাকি ফুলে উঠেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তকারীদের কাছে তেমন তথ্যই উঠে এসেছে। দুর্নীতি আর লুঠের মূল কলকাঠি ছিল জ্যোতিপ্রিয়র হাতেই। তার নির্দেশে অবাধে চাল চুরির মাস্টার প্ল্যান বানায় আনিসুর রহমান, আলিফ নুর রহমান। লুঠের ভাগ করায় গন্ডায় বুঝে নিতেন বালু, বাকিটা দিয়ে দিতেন রহমান ভাইদের। তদন্তকারীরা এমন তথ্যই পেয়েছেন বলেও সূত্রের খবর। রেশন দুর্নীতির 20 কোটি মুকুলের কাছে জমা রেখেছিলেন জ্যোতিপ্রিয়। মাসে মাসে সেই সুদ পৌঁছে যেত বালু এবং তার পরিবারের কাছে। সেফ তাই নয়, মন্ত্রীর নির্দেশে ডিলারদের সই করা ব্ল্যাঙ্ক চালান হাতে রেশনের টাকা লুটত মুকুল বিদেশ। জেরায় এমন তথ্য উঠে এসেছে বলেও সূত্রের খবর। সেই ব্ল্যাঙ্ক চালান তারা ডিস্ট্রিবিউটারদের থেকে সই করিয়ে নিত এবং তার বদলে নিজেদের ইচ্ছামতো পরিমাণ লিখে, সেই চালানে পরিমাণ লিখে সরকারের কাছ থেকে নির্ধারিত দামেই তারা নিজেদের টাকা কুক্ষিগত করত। ধান কেনাতেও কুইন্টাল পিছু 20 টাকা কমিশন নিতেন বালু। আর বালুর সঙ্গে ঘনিষ্ঠতার প্রভাব খাটিয়ে সরকারি চাল করে জুলুমবাজির অভিযোগ আনিসুরদের বিরুদ্ধে। রেশনের আটা আটকে রেখে গরিবের পেটে লাথি। শুধুমাত্র নিজেদের তৈরি রাইস মিলগুলো নয়, সরকারের তালিকাভুক্ত যে রাইস মিল, সেই রাইস মিলগুলো কন্ট্রোল করত আলিফ নূর এবং আনিসুর রহমান। জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী,
সেই খাদ্যমন্ত্রীর সঙ্গে সখ্যতার সুযোগ নিয়েই মূলত এই কাজ করত মুকুল এবং বিদেশ। গরিবের ভাতের থালায় এত রকম ছিদ্র করা যায় কি? এমন বেপরোয়াভাবে লুটে নেওয়া যায়? গরিবের জন্য বরাদ্দ অন্ন। জ্যোতিপ্রিয়র ভূমিকা চমকে দিচ্ছে গোটা রাজ্যকে। রিপাবলিক বাংলা। আর অখিলগিরির পর এবার জাকির হোসেন, তিনিও কি এই দুর্নীতির পর্দা ফাঁস করতে চলেছেন? দুর্নীতি ঠেকাতে এবার ময়দানে নেমে পড়েছেন জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। নিজেই করলেন রাজ্য সরকারের সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণ প্রকল্পের সমীক্ষা। আর সেখানেই রাজ্য জুড়ে আবাস দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিতে শোনা যায় তৃণমূলের বিধায়ক জাকির হোসেনকে। বললেন, স্বচ্ছ থাকার চেষ্টা করছি। দেখুন। অনেক সময় মানুষ বলছে পয়সা দিয়ে কিনেছে, আমি সেই কারণে আমি চাই যে আমি স্বচ্ছ থাকার চেষ্টা করছি। আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে। আবাস যোজনায় রাজ্য জুড়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। দুর্নীতির সেই কলঙ্ক ছেড়ে ফেলতে ময়দানে নামলেন জাকির হোসেন। রাজ্য সরকারের গৃহ নির্মাণ প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আর এই সার্ভের মাঝে রাজ্যের আবাস যোজনার দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি। 2 নম্বরে কিছু না হয় সে করে আমি বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আছে, সভাপতি আমার পাশে আছে, ব্লক সভাপতি সকলে আমরা আছি, প্রধান আছে। আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে, যে কোন রকম আমাদের ফাঁক না থাকে, কিন্তু কেউ পেয়ে জেনে মানুষ না বলে আমি টাকার বিনিময়ে পেয়েছি। রাজ্য সরকার সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণ খাতে অর্থ মঞ্জুর করেছে। মুর্শিদাবাদে প্রায় 6,600 সংখ্যালঘু মহিলা এই প্রকল্পে ঘর পেতে চলেছেন। তার মধ্যে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে রয়েছে 89 জন। তা খতিয়ে দেখতে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধানদের নিয়ে কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে দেখেন তিনি। কি বললেন? বাড়ি করে দিল। কি দেখলো আপনার? আমার জায়গা দেখে চালা থেকে জায়গা দেখলো। বাড়ি পেয়ে কতটা খুশি লাগছে? আমি খুশি। দলের নেতা কর্মীদের দুর্নীতি রুখতে ময়দানে নামতে হলো খোদ বিধায়ককে। এভাবে কি আদেও ঠেকানো যাবে দুর্নীতি, নাকি সবটাই আইওয়াস? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে যেখানে এই দুর্নীতিতে জর্জরিত এ রাজ্যের সাধারণ মানুষ, সেখানেই প্রায় 26,000 জনের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল এসএসসি।